দেখো, মার্কেটে প্রাইস অ্যাকশন এমন একটা জিনিস যেটা শিখলে তোমার ট্রেডিং অনেকটাই সহজভাবে করতে পারবে বা ট্রেডিংয়ে তুমি বেশিরভাগ টাইম প্রফিট করতে পারবে। কিন্তু প্রাইস অ্যাকশন শেখা একটা ভিডিওতে কোনো দিন পসিবল না, বা একদিনে কোনো দিন তুমি শিখতে পারবে না। প্রাইস অ্যাকশন ধীরে 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 শিখতে হয়। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা সিম্পল একটা প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি বা প্রাইস অ্যাকশন সেটা বলতে পারো একটা শেখাবো, যেটা হচ্ছে সিম্পল, একদম সহজ। সব থেকে প্রথমে কী করতে হবে, আমি এখানে নিফটি 50 চার্ট ইউজ করছি। তোমরা যে কোনো স্টক বা ব্যাঙ্ক নিফটি বলো বা অন্য কোনো স্টকস বলো, সবেতে এটা ইউজ করতে পারো, ঠিক আছে। আমি এখানে নিফটি 50 ইউজ করে দেখাচ্ছি। সব থেকে প্রথমে তোমরা যে কোনো একটা দিনের ক্যান্ডেল, মানে ফার্স্ট যে 15 মিনিটের ক্যান্ডেল ওইটাকে ধরতে হবে। বলতে কি করতে হবে আমি বলছি। সিম্পল, ফার্স্ট যে 15 মিনিট একটা ক্যান্ডেল হবে, প্রথমে চার্ট তো এখানে দেখতে পাচ্ছ 15 মিনিট করা আছে। 15 মিনিট ক্যান্ডেলে তোমাকে চলে আসতে হবে এবং তার হাই আর লোটা মার্ক করে নিতে হবে। আমি এখানে যেরকম মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছ, এখানে হাই একটা দাগ দিয়ে দিলাম আর সিম্পলভাবে এইরকমইভাবে একটা লোয়েতে দাগ দিয়ে দেবো। তাহলে আমার হাই আর লো মার্ক করা হয়ে গেল। এবার আমি কিভাবে ট্রেড করব, কিভাবে স্টপ লস রাখবো আমি তোমাদেরকে বলছি। 15 মিনিট মার্ক করা হয়ে গেলে তোমরা সিম্পল 15 মিনিট থেকে 5 মিনিটে চলে আসবে। এখানে ক্লিক করে সিম্পল 5 মিনিটে চলে আসবো। ঠিক আছে, 5 মিনিটে চলে এসেছি। 5 মিনিটে আসার পর কী করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 5 মিনিটে আসতে কতগুলো ক্যান্ডেল মার্ক হয়ে গেল। যেহেতু 15 মিনিট আর 5 মিনিটে তো 3টে ক্যান্ডেল এক্সট্রা হবেই। ঠিক আছে, আসার পর এখানে কি করতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে কোন ক্যান্ডেলটা 15 মিনিটের হাই বা লোকে ব্রেক করছে। এখানে তো এখন আছে বলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ব্রেক করেছে ডাউন সাইডে বা নিচের দিকে, কিন্তু হতে পারে মার্কেট আপ সাইড মানে উপরের দিকে ব্রেক করতে পারে। ঠিক আছে, এখানে হতেই পারে। তো এই জন্যে বলছি তোমাদেরকে দেখতে হবে মার্কেট উপরের দিকে ব্রেক করছে না নিচের দিকে। এই যে লাইনটা টানা আছে, এখানে যেহেতু মার্কেট এখানে নিচের দিকে ব্রেক করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিম্পল যে মার্কেট এখানে নিচের দিকে ব্রেক করেছে। সেই জন্যে এখানে কি করব, একটা সিম্পল নিচের দিকে আমরা ট্রেড নেব। কিছু করতে হবে না, যেই দিকে ব্রেকআউট দিবে মার্কেট আমরা সেই দিকেই ট্রেড নেব। আপসাইডের দিকে মানে ওপরের দিকে ব্রেকআউট দিলে ওপরে ট্রেড নেব, আর যদি মার্কেট নিচের দিকে ব্রেকআউট দেয় তাহলে আমরা নিচের দিকে ট্রেড নেব। সিম্পল। এবার স্টপ লস আর টার্গেট, তবে ট্রেড নিবে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই নয় ক্যান্ডেল ব্রেকআউট দিলেই আমরা ট্রেড নেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যান্ডেল ক্লোজ করেছে, এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে, সেই জন্যে আমরা এখানে ডাউন সাইডের দিকে ট্রেড নিতাম। ঠিক আছে, এবার স্টপ লস আর টার্গেট কতটা রাখবে আমি বলে দিচ্ছি। স্টপ লস রাখবে যেই ক্যান্ডেলটা ব্রেক করেছে সেই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের হাই অবধি, মানে এইখানে রেড ক্যান্ডেলটা ব্রেক করেছে যেহেতু, তো এই তার আগের ক্যান্ডেলের হাই এখানে অবধি স্টপ লস রাখবে। এবার টার্গেট, দেখো টার্গেট কত দূর রাখবে সেটা বেসিক্যালি নির্ভর করে তোমার উপর, কিন্তু আমি বলে দিচ্ছি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে ট্রেড করলে অনেকটাই সুবিধা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাছেই যেহেতু একটা সাপোর্ট আছে, এই যে এইটাকে সাপোর্ট দেখতে পাচ্ছ একটা কাছেই, তো তো এই লেভেল অবধি তোমাদের ট্রেড রাখা এখানে উচিত ছিল টার্গেট। ঠিক আছে, যেহেতু সাপোর্ট আছে এত দূর আসলে মিনিমাম তোমাদের 80 থেকে 90% যে কোয়ান্টিটি আছে বা প্রফিট সেটা বুক করে নিতে হবে। ঠিক আছে, এবার তুমি নিচে গেলে মার্কেট তুমি 10% কোয়ান্টিটি নিয়ে ট্রেল করতেই পারো। সিম্পল। এটা গেল সেলিং সাইডের দিকে। আমি তোমাদেরকে একটা সিম্পল আর একটা বাইং সাইডের দিকে ট্রেড দেখাচ্ছি। ওকে, তো মার্কেটে যেরকম সেলিং সাইডের দিকে তোমাদেরকে একটা ট্রেড দেখিয়েছিলাম, এটা হচ্ছে বাইং সাইডের দিকে, মানে আপ সাইডে বা উপরের দিকে ব্রেক করেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সিম্পল কিছু নয়, যেরকমভাবে বলেছিলাম 15 মিনিট ক্যান্ডেলের হাই আর লোটা মার্ক করে নিতে হবে, এখানেও আমি মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছ। সেই জন্য এখানে মার্কেট কী করেছে, আপসাইড বা ওপরের দিকে ব্রেকআউট দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে। তো এই গ্রিন ক্যান্ডেলের ব্রেকআউটে আমরা ট্রেড নেব আর স্টপ লস রাখবো এই যে গ্রিন ক্যান্ডেল আছে তার নিচের ক্যান্ডেলটায়, মানে তার আগের ক্যান্ডেলের লোতে আমরা স্টপ লস রাখবো। আর টার্গেট আমি বললাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে আমি ট্রেড করি, তবে এরকম ট্রেডিংয়ের ক্ষেত্রে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেওয়াই ভালো। কেননা এইরকম ট্রেডিংয়ে অনেক সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্স না দেখে যদি ট্রেড নাও তাহলে স্টপ লস হিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। মনে করো তোমার কাছেই সাপোর্ট আছে, তুমি যে ট্রেড নিচ্ছ এইখানেই হয়তো কোনো সাপোর্ট আছে, তাহলে তোমার ট্রেডটা নেওয়া উচিত নয়, কারণ সাপোর্ট আছে, সাপোর্টের কাছে রিভার্স হয়ে মার্কেট নিচে চলে আসতে পারে। সেই জন্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিবে।
এই সেটআপ বা স্ট্র্যাটেজিটা কেমন লাগলো তোমরা জানাবে। আর যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তোমাদের, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।